আজকে চলে আসলাম রাজাপুর বাজার বড়াইগ্রাম নাটোর জেলা জনতা ব্যাংকের নিচতলা রাকিবুল কফি হাউসে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আউল ভাই খেজুর বিক্রি করতেছে। এখানে কিন্তু 12 মাস আপনারা খেজুর পেয়ে যাবেন। আর আমার ভালোবাসার মানুষরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করে ভালোবেসে পাশে থাকবেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত ছোলা বিক্রি করে থাকে। এখানে কিন্তু কাস্টমারের কি ছোলা খাচ্ছে। আর আমার প্রবাসী ভাইদের জন্য সবসময় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাকে ভালোবেসে সাপোর্ট করে থাকে। আর এই সাইডে দেখতেই পাচ্ছেন ভাইয়া কিন্তু ছোলা রান্না করে এখানে রেখে দিয়েছে অনেক সুন্দর করে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আসলে সকালবেলা ঘুম থেকে এখানে আওয়াল ভাইয়ের এখানে চলে আসছি যে চা খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি আসলে পানি খাচ্ছিলাম, পানি খেয়ে আর কি চাটা খাবো। আর আপনারা কিন্তু জানেন যে প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভালো কিছু দেখানোর জন্য কিন্তু চলে আসি। আর রাজাপুর বাজারে কিন্তু সব থেকে ভালো দোকান এটা, পরিষ্কার পরিচ্ছন্ন দোকান চা খাওয়ার জন্য এখানে আপনারা আসতে পারেন। আর দেখতে পাচ্ছেন আওয়াল ভাই কিন্তু এখানে কফি তৈরি করতেছে এবং চা তৈরি করতেছে। আসলে আমাদের কাছে কিন্তু সবসময় অনেকটাই ভালো লাগে। এই ভাইয়াটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু সবাইকে কিন্তু আর কি পরিবেশন করে। আর আমি দেখানোর চেষ্টা করতেছি এদিকে আরো কিছু। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কি চা খাচ্ছি, সেই চাটা কিন্তু আসলে টি ব্যাগের চা। এই চাটা কিন্তু ঝাঁকিয়ে কিন্তু খাইতে হয়। আর আমি কিন্তু খাচ্ছি, অবশ্য দেখতেই পাচ্ছেন যে অনেকটা টেস্ট লাগতেছে আমার কাছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে আমার ভালোবাসার যে অনেক মানুষ আছে যারা চা খাওয়ার জন্য এখানে আসছে, তারা কিন্তু বসে আছে, এখনো চা খাইতে পারেনি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন জনতা ব্যাংকের যে সিঁড়িটা, সেই সিঁড়িটা দেখাচ্ছি। আর ভিতরে অবশ্যই আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এদিক দিয়ে কিন্তু বসার পরিবেশ কিন্তু অনেক সুন্দর করে রাখছে। আর আপনাদের জানিয়ে রাখি আমি ভিডিওতে কিন্তু নাম্বার দিয়ে রাখবো, যদি আপনারা ভালো ধরনের খেজুর নিতে চান আউল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। আর দেখতে পাচ্ছেন যে আসলে এই রাস্তা দিয়ে কিন্তু আসলে আউল ভাইয়ের দোকানে আসতে হয়।